বিশেষ করে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুনেছি এখনো অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নির্যাতন তিনি সয়েছেন, অনেক কষ্ট তিনি দেশের জন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বেগম খালেদা জিয়াকে তুমি শিফায়ে কামেলা আজরা নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত না থাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যারা এখানে বসলাম, আমাদের মাঝেও যারা অসুস্থ, সারা দেশে কত মানুষ হসপিটালের বেডে আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই তুমি শিফায়ে কামেলা আজরায়ে কল্যাণ নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে তুমি ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলার সংসদকে তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রায় এক যুগ পরে এই মাহফিলটা হলো। আল্লাহ, এতদিন কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য যারা শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, কষ্ট করলো রাতের পর রাত, দিনের পর দিন, যারা এই মাহফিলে গভীর রাত পর্যন্ত যারা বসে রইলেন, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আখির ফরিয়াদ, জানি না আজকের মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য ইতিমধ্যে বাজারে কাফনের কাপড় চলে আসছে, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল অপেক্ষমান। আয় আল্লাহ, মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারি নাই, খাঁটি মুসলমান আমরা হতে পারি নাই। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে শোনা উপায় নাই, উপায় নাই। আয় আল্লাহ, পরিপূর্ণ মুসলমান না বানায় আমাদের কাউকে কবরে ডাক দিও না। আয় আল্লাহ, পরিপূর্ণ ঈমানদার না বানায় কাউকে কবরে ডাক দিও না। খাঁটি ওলিয়ে কামেল না বানায় কাউকে কবরে ডাক দিও না। আয় আল্লাহ, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আয় আল্লাহ, ঈমানের সাথে আমাদেরকে অটল বিচল রেখে প্রত্যেকের জবানে আল্লাহ তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।